হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমাদের টপিক হলো আমরা আমরা কিভাবে এক্সেল বা স্প্রেডশিটে অটো টাইম স্ট্যাম্পটাকে ইউজ করতে পারি। এবারে অটো টাইম স্ট্যাম্প বলতে আমরা কি বুঝি? টাইম স্ট্যাম্পের কয়েকটা ফর্মুলা হয়, আমি তোমাদেরকে এখানে টাইপ করে দেখাচ্ছি। দেখো, তুমি যদি ফার্স্টে ইকুয়ালস টু টুডে এর ফর্মুলা ইউজ করো, ইকুয়ালস টু টুডে সিম্পলি, তাহলে ডেট আজকে শো করবে, ওকে? আর তুমি যদি সাপোজ টাইম জানতে চাও, তাহলে নাও এর ফর্মুলা ইউজ করতে হয়। দেন ডেট অ্যান্ড টাইম একসাথে শো করে, বা এটাকে তুমি ফরম্যাট চেঞ্জও করতে পারো। এবারে এর কিছু শর্টকাট কিও আছে, লাইক তুমি তোমার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর কোলন প্রেস করো, দেন দেখো এখন টাইম চলে আসবে। আর তুমি যদি কন্ট্রোল আর জাস্ট কোলন প্রেস করো, কন্ট্রোল আর কোলন, দেন আজকে ডেট চলে আসবে। এইগুলো হচ্ছে টাইম স্ট্যাম্প, ওকে? তো এইগুলো তো আমি সব ম্যানুয়ালি এন্টার করলাম। সাপোজ তোমার কাছে কোনো টাস্ক এসছে, বা তুমি এটা কোনো টাস্কের রেগুলার মনিটরিং করো, সেখানে তোমাকে টাইম স্ট্যাম্প ইউজ করতে হয়। লাইক দেখো, আমার এই যে চার্টটা আছে, এখানে দেখো আমি কয়েকটা টাস্ক দিয়েছি এখানে, লাইক সিরিয়াল নাম্বার, টাস্ক স্ট্যাটাস আর টাইম, ডেট অ্যান্ড টাইম। তো সাপোজ আমার কার ইএমআই পেমেন্ট হয়ে গেছে, আমি সেখানে ডেট অ্যান্ড টাইম পুট করতে চাইছি। তো আমি সিম্পলি এটায় ক্লিক করব। দেখো, স্ট্যাটাস ডান হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডেট অ্যান্ড টাইম টাইম স্ট্যাপে চলে এলো, ওকে? এলআইসি প্রিমিয়াম হয়ে গেছে, ডান, ডেট অ্যান্ড টাইম চলে এলো। এবার দেখো, আমি আবার এটা ক্লিক করলাম, আবার চলে এলো। দেখো টাইমের মধ্যে দেখো ডিফারেন্স আছে, আমি এক্স্যাক্টলি যেই টাইমে ক্লিক করব সেই টাইমেই ডেট অ্যান্ড টাইমটা আসবে, ওকে? এটা হচ্ছে টাইম স্ট্যাম্প। আর যেহেতু আমি এটা পুরোপুরি ফরম্যাট করে রেখেছি, দেন মানে আমি যেটা ক্লিক করছি সেই সেলটা লাইক কালার্ড হয়ে যাচ্ছে, সেটাও মানে এইটাই আমরা আজকে শিখবো, কিভাবে এই টাইম স্ট্যাম্পটা আমরা ক্রিয়েট করতে পারি, ওকে? এবারে সাপোজ তুমি অ্যাক্সিডেন্টলি কোনো একটা ক্লিক করতে গিয়ে আগের ক্লিকটা তুমি যদি তুলেও দাও, ওকে, দেখো, তাহলেও কিন্তু এটা এখান থেকে যাবে না। তো আজকে এটাই টপিক। চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তাহলে গাইস, আমার কাছে ফার্স্টে এই চার্টটা আছে। এখন এই চার্টে ফার্স্টে আমরা চেক বক্স এন্টার করবো, ওকে? চেক বক্সের জন্য সিম্পলি আমি যেই সেলগুলোতে এন্টার করতে সেগুলোকে আমি সিলেক্ট করলাম। দেন আমরা যাব ডেটায়, দেন আমরা যাব ডেটা ভ্যালিডেশন ট্যাবে, ওকে? ডেটা ভ্যালিডেশন ট্যাবে গেলাম, এখানে দেখো ক্রাইটেরিয়ায় লিস্ট ফ্রম রেঞ্জ আছে, এটাকে আমরা চেঞ্জ করব চেক বক্স, ওকে? দেন ইউজ কাস্টম সেল ভ্যালুজ। এবার এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে, লাইক চেক ডের জন্য আমি কোন এন্ট্রিটা দিতে চাই। এখানে ট্রু ফলস থাকে, বাট তুমি এটাকে ট্রু ফলস না দিয়ে তুমি ইয়েস নিয়েও এন্টার করতে পারো। সাপোজ আমি চেকে ইয়েস দিলাম, ওকে? দেন আমি সেভ করলাম। এবারে এই ইয়েস দেওয়াটার মানে হলো, লাইক আমি যদি এই সেলটাকে টিক করি, এর মানে হলো এই টিকের ভ্যালুটাকে অ্যাজ এ ইয়েস রেকর্ড করলো, ওকে? তো এটার এক্সাম্পল হলো, চলো আমরা দেখে নিই। দেখো, ইকুয়ালস টু, যদি এই সেলের যে ভ্যালু, ওকে, সেটা থাকে, তাহলে এটা ইয়েস হয়ে যাবে। দেখো, যদি টিক থাকে, এখন দেখো ফলস আসছে। এবারে এটাকে আমি টিক করব, তো দেখো ট্রু হয়ে গেল, ওকে? দেখো, ফলস যখন টিক নেই, যখন টিক করব তখন এটা ট্রু হয়ে গেল। ইভেন আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, লাইক ইকুয়ালস টু, যদি সেম এই C4 এর C6 এর যদি ভ্যালু, ওকে, ইয়েস আসে, তাহলে ফলস শো করবে। দেন যদি টিক হয়ে যায়, দেন সেটা ট্রু শো করবে। দেখো, ফলস এলো, দেখো আমি এটাকে টিক করলাম, দেখো ট্রু চলে এলো। তো এখানে আমি যখন বাটন গুলোকে ক্লিক করবো এখন, তার মানে এটা সেটা ইয়েস আর নোতে, ট্রু আর ইয়েস নো ট্রু ফলস, হাউএভার ইউ ক্যান সে দ্যাট, ওখানে এই রেকর্ড গুলো সব শো হবে, ওকে? তো এটাকে আমি আপাতত ডিলিট করলাম। তো আমাদের এখানে, এবারে গাইজ, যেহেতু আমাদের এখানে চেক বক্সে স্ট্যাটাসে চেক বক্স দেওয়া মানে এন্টার করাটা কমপ্লিট হয়ে গেল, এরপরে আমাদেরকে করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং ফর দ্যাট কালার চেঞ্জিং এন্ড অল, ওকে? তো চলো ফার্স্টে আমরা সিলেক্ট করব যে সেলগুলো আমাদের চাই। অ্যাকচুয়ালি ফার্স্টে আমি এখানে কিছু যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি এখানে ফার্স্টে সামথিং কিছু একটা লাইক ডান করে রেখে দিই, লাইক ওই সেলটা রিফ্লেক্ট করবে, তোমাদের বুঝতে ওর জন্য এক্সাম্পলটা স্টার্ট হবে। তো চলো আমরা নিয়ে নিই এই সেলগুলোকে, যেখানে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং দরকার আছে। দেন ফরম্যাট, তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং। এবার দেখো,
এই যে ইজ নট এমটি, এখানে আমরা যাবো একদম লাস্টে। ওকে, দ্য কাস্টম ফর্মুলা ইজ, এবারে আমরা ফর্মুলাটা এখানে নোট করবো, হুইচ ইজ ইকুয়াল টু, সাপোজ আমাদের স্টার্ট হচ্ছে D3 থেকে, তো D3, ঠিক আছে, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। আর দেখো শুধুমাত্র এই সেলটা আসছে, ঠিক আছে, তো এটাকে আমরা লক করব যাতে নেক্সট যে এটা আছে ওটাও কালার্ড হয়। তার জন্য আমরা একটা ডলার সাইন দিয়ে সেটাকে লক করে দেবো। ওকে, দেখো এখন দুটো একসাথে শো হচ্ছে, আন্ডারস্টুড না? দেখো শো হচ্ছে দুটো একসাথে। আর যেহেতু এই সেলটায় কিছু লেখা আছে D3 তে, মানে এই যে কলামটাই আছে ওর জন্য শুধুমাত্র এইটাতেই হচ্ছে, বাকিগুলোতে এইটাতে হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা ডান করে দিলাম। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা হয়ে গেল। এবারে নেক্সট, তো এখানে আমি আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এইবারে নেক্সট আমাদেরকে লাগাতে হবে ফর্মুলা। ওকে, তো ফর্মুলার জন্য এখানে আমরা নেস্টেড ইফ ইউজ করব, লাইক। ওকে, তো নেস্টেড ইফ কি জিনিস? তো গাইজ আমরা এখানে দেবো ফার্স্টে ইফ, ওকে, প্যারেনথেসিস অন। দেখো ফার্স্টে ছিল লজিক্যাল এক্সপ্রেশন, তো আমরা এই সেলে যেটা থাকবে তার জন্য ভ্যালু ইফ ট্রুতে আমরা সেম এই সেলটাকে ইউজ করব। ওকে, দেন আমরা এখানে আবার একটা ইফ ইউজ করব। ওকে, ইফ প্যারেনথেসিস অন, দেন দেখো আমাদের প্রবলেমটা কি ছিল, এই সেলে, ওকে, এই সেলে আমরা ভ্যালু দিয়েছিলাম ইয়েস। ওকে, যদি ইয়েস থাকে তাহলে আমরা কোটেশনে দেবো ইয়েস। হলো, তাহলে এখানে আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে রেখেছিলাম যে নাও থাকলে আমাদের এখন যে টাইম আসে, ডেট অ্যান্ড টাইম, সেটা চলে আসবে। তো নাও চলে আসুক, নাও এর ভ্যালু। আর যদি কিছু না আসুক, এটা তোমার ফার্স্টের ইফ গেল। ওকে, আর যদি কিছু না আসুক তাহলে সেখানে ব্ল্যাঙ্ক চলে আসুক। ওকে, তো এটা গেল তোমার ফার্স্টের, মানে ফার্স্ট সেকেন্ডে যে ইফটা দিয়েছি তার প্যারেনথেসিস এন্টার এটা। দেন তারপরে আমরা আরেকটা ব্র্যাকেট দেবো, একটা প্যারেনথেসিস দেবো যাতে ফার্স্টের ইফের ওটাও ক্লোজ হয়ে যায়। ওকে, আমরা করলাম এন্টার। এবার সিম্পলি আমি ফর্মুলাটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এবারে দেখো আমি সাপোজ আমার অনলাইন কোর্স পারচেজ হয়ে গেছে, আমি যদি এর স্ট্যাটাসে ক্লিক করি, দেখো এটা পুরো কালার্ড হয়ে গেল, অ্যান্ড আমি কোন ডেট অ্যান্ড কোন টাইমে করলাম সেটা চলে আসলো এখানে। ওকে, এবার এই ফর্ম্যাটটাকে, এবার এখানে তুমি ফরম্যাট চেঞ্জ করতে পারো, লাইক আমি তোমাকে ফরম্যাট চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। ফরম্যাটে যাবে, নাম্বার, ওকে, কাস্টম ডেট অ্যান্ড টাইম, কাস্টম কারেন্সির নিচেই থাকে, সেখানে তুমি এখানে যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারো। লাইক আমি যদি এটা চাই, ওকে, আমি করলাম অ্যাপ্লাই। দেখো আমি একটু সেলটাকে লম্বা করে দিলাম, হয়ে গেল। এবারে সাপোজ আমার এসআইপি কমপ্লিট হয়ে গেছে, ক্লিক করলাম, দেখো এসআইপি ফ্রাইডে December 9, আজকের ডেট আর আজকের টাইম, দেখো টাইমের মধ্যে ইন্টারভ্যাল আছে। ওকে, মানে কাজ হচ্ছে এটাতে। ওকে, ভ্যাকেশন সেভিংস ক্লিক করলাম, দেখো, ওকে, চেঞ্জ হচ্ছে। এবারে যদি এটা এরকম হয়, সাপোজ এটা একটার উপর একটা স্ট্যাক করা রয়েছে, তো এবার সাপোজ তুমি একটা টিক করতে গিয়ে এইটার টিকটা তুমি বন্ধ করে দিলে, দেখো তাও কিন্তু এই টাইমটা যাবে না। হলো, তো এটাই হলো অটো টাইম স্ট্যাম্প। অ্যান্ড টাইম স্ট্যাম্পের কি কি শর্টকাট আছে, আমরা যেটা কন্ট্রোল শিফট সামথিং কিবোর্ড থেকে ইউজ করে থাকি, বা নাও আর ডেটের ফর্মেটটা, সেটাও আমি তোমাদেরকে আগেই বললাম। এটাই হচ্ছে। তো তোমরা যদি ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের অফিসের কোনো কালিগ বা বন্ধুর যদি এটার দরকার পড়ে তাহলে অবশ্যই শেয়ার করো। আমি ভীষণ ডিটেলে ভিডিওটাই শিখালাম যে আমরা অটো টাইম স্ট্যাম্প কিভাবে ইউজ করি। তো গাইস চলো আজকের জন্য এইটুকু থাক। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ গাইস।